ইমানি শক্তি বাড়ানোর কিছু উপায় আছে। বর্তমান পরিস্থিতি বিপর্যয় থেকে উত্তরণের এক নাম্বার উপায় ইমানি শক্তি অর্জন করা। আমাদের ইমানি শক্তি কমে গেছে নাফরমানির কারণে, তাই আমরা নাফরমানি ছেড়ে দিব। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা কি জিনিস? সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীলতা। এখন জিনা কি জিনিস? সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস এবং 6697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যার সাথে রাস্তায় দেখা দেওয়া সরাসরি হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম। যাকে রাস্তায় সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে ভিডিও কলে নাটক সিনেমায় দেখলে চোখের জিনা হয়। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা হারাম। যার সাথে অনর্থক কথা বলা হারাম, তাকে SMS দেওয়া হারাম, হাতের জিনা হবে। যার সাথে কথা বলা হারাম, তার সাথে কথা বললে মুখের জিনা, কানের জিনা, তাকে অনুভব করলে অন্তরের জিনা, শরীরের ঘ্রাণ নিলে নাকের জিনা, তার সাথে দেখা করার জন্য রওনা করলে পায়ের জিনা, আল্লাহ না করেন নাউজুবিল্লাহ অবৈধ স্পর্শ করলে হাতের জিনা। এই জিনাগুলা, এর মধ্যে অন্যতম একটা হলো আপনি কথা বললেন, চোখে দেখলেন আর অন্তরে অনুভব করলেন। এই জিনা থেকে প্রত্যেককে প্রশ্ন করেন, কয়জন বেঁচে আছে? তো আল্লাহ বললেন, যদি বিজয়ী, তোমরা যদি খাঁটি মুমিন হও, তোমরাই বিজয়ী হবা। তা আপনি নিজেকেই প্রশ্ন করেন, আমি খাঁটি মুমিন? তা আপনি যদি বলেন, হুজুর আমার পাক্কা ইমান আছে, পাক্কা ইমান আছে আপনার, আপনি রাত্রে 2 ঘন্টা এমন একজনের সাথে কথা বলেন ডেলি, যার সাথে কথা বলা হারাম, আপনি না পাক্কা মুমিন? কথা বলে গুরুত্ব সহকারে নেবেন। আমি বলছি না আপনাদের কেউ অপরাধে আছেন, কিন্তু আপনি দেখেন এই অপরাধ আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তো আপনি কিভাবে বলেন আপনি খাঁটি মুমিন? তাহলে ইমানি শক্তি বাড়াতে হবে। ইমানি শক্তি কমে যাচ্ছে কেন? নাফরমানির কারণে। 4টা সাক্ষীর কথা মাথায় রাখবেন নাফরমানি যখন করতে মন চায়। যেই জমিনে আপনি নাফরমানি করতেছেন, এই জমিন আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। 2 নম্বর, আমি আপনি যখন নাফরমানি করি, ফেরেশতা আমার আপনার নাফরমানির সাক্ষী হয়ে যায়, কিয়ামতের মাঠে তারা সাক্ষী দিবে। 3 নম্বর, আমার আপনার নাফরমানির বিরুদ্ধে সাক্ষী দিবে আমার হাত, আমার কান, আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ, সব সাক্ষী দিবে। 4 নম্বর, প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ। 1 নম্বর সাক্ষী জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির আসছে, কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুক ব্যক্তি, অমুকের সন্তান, অমুক দিনে, অমুক এলাকায়, অমুক সময়ে আমি জমিনের উপর দাঁড়িয়ে বা বসে আপনার নাফরমানি করছে, আমি জমিন তার বিরুদ্ধে মামলা করলাম, বিচার চাই, আপনি তার বিচার করেন। 1 নম্বর সাক্ষীকে জমিন। 2 নম্বর সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা, সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা তা জানে। 25 12 14 পৃষ্ঠার শুরুর আয়াত, সূরা যুখরুফের 80 নম্বর আয়াত আল্লাহ বলেন, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম
ইয়াকতুবুন, আমার ফেরেশতারা তাদের কাছে থেকে তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলছে। 2 নাম্বার সাক্ষী হবে ফেরেশতা। আর আমার আপনার আমলনামাগুলা লেখা হয়ে আমাদের গলার মধ্যে ছোট্ট একটা খাতা আছে আমলনামার, এখানে সব জমা হয়ে যাচ্ছে। ছোট্ট 15 পারা 2 পৃষ্ঠা আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি প্রত্যেকের গলার মধ্যে একটা মেমোরি কার্ড ঝুলিয়ে দিছি, আমলনামার একটা খাতা ঝুলিয়ে দিছি, এটার মধ্যে সব লেখা হচ্ছে। কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ বলবেন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, আমি আমলনামা কিতাব আকারে কিয়ামতের ময়দানে বের করব। ইয়ালকাহু মানশুরা, বান্দা এটাকে খোলা পাবে, খোলা। যখন আমলনামা খোলা দেখবে আল্লাহ বলবে তাকে ইকরা কিতাবাক, বান্দা বড় বড়, তোমারটা তুমি বড় পড়ো, তুমি বড়। 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার ফেরেশতারা, 3 নাম্বার সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে। ওলামায়ে কেরাম মাঝে মাঝে আপনাদেরকে অনেক সময় বয়ানে বলে ভাই গান শুনেন না, তো অনেক মানুষ আছে যারা অনেক রাগ হয়ে বলে অনেক সময় হুজুর আমার কান, এই কান দিয়ে কি গান শুনবো না কি শুনবো এটা আপনার কি? হইতে পারে এরকম যে হুজুর আমার কান দিয়ে আমি কি শুনবো এটা আমার ইচ্ছা, আপনার কি? ঠিক আছে ভাই, কান আপনারই। মনে করেন হুজুর আপনারে বলছে, আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই, কান কার? আপনার কান। এই আপনার কান বলতেছেন না, কিন্তু আপনার কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো আপনার হইল কই? আপনার ঠিক আছে, আপনারই কান, আপনার সম্মানিত কান, আপনি অনেক গান শোনেন, তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো এটা আপনার হলো কই? হুজুর আপনারা এত চোখ নিচে রাখতে বললেন না তো, আচ্ছা আমি বললাম না কেন, আমার চোখ দিয়ে আমার যা মন চায় তা দেখবো। আচ্ছা আপনি দেখেন, কিন্তু চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 24 পারা 17 পৃষ্ঠা 18 পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তারা জাহান্নামের কাছে আসবে, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে। চামড়া যখন সাক্ষী দিবে, ওই ব্যক্তি চামড়াওয়ালা চামড়াকে বলবে কি রে চামড়া? কান সাক্ষী দিল বুঝলাম, কান দিয়ে উল্টা পাল্টা শুনছি তাই কান সাক্ষী দিছে। চোখ সাক্ষী দিল বুঝলাম, চোখ দিয়ে নাফরমানি করছি তাই চোখ সাক্ষী দিছে। কিন্তু তুই চামড়াও আজকে সাক্ষী দিলি কেন? তুই তো শুনতিও না, বলতিও না, দেখতিও না, তুই সাক্ষী দেস কেন? চামড়াওয়ালা চামড়াকে বল। যাদের ঘরে কোরআন আছে, হাফিজি কোরআন 24 পারা 18 নম্বর পৃষ্ঠার শুরুতে কি আছে দেখবেন, 17 পৃষ্ঠার শেষে আছে সেদিন কান চোখ আর তাদের চামড়া সাক্ষী দিবে। এটা 17 নম্বর পৃষ্ঠার শেষ 24 পারার সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত শেষ। এবার 21 নম্বর আয়াতে শুরু, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াওয়ালা চামড়াকে বলবে কি রে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, তুই কেন সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে? চামড়াওয়ালা চামড়াকে বলবে। চামড়া তখন কথা বলা শুরু করবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আজকে আমার বাক শক্তি দান করছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। তাহলে দেখেন তো, আমি আমারে বলতেছি, আমার কান, আমার চোখ, আমার চামড়া। আমি বললাম কোনো হুজুরের ঠেট দিয়ে, এই ওনা আমার আগে উনি বয়ান করলেন তো ওনারে বললাম হুজুর এত চোখ হেফাজতের কথা বললেন না তো, এত কান হেফাজতের কথা বললেন না, এত বেশি বললেন না তো। আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই, আমার চোখ আমার কান, আর আমি নাফরমানি করলাম যা মন চায় তা, কিন্তু ও তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিল, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিল। কানও আপনার আপন হলো না, চোখও আপনার আপন হলো না। সূরা ইয়াসিন 36 নম্বর আয়াত খোলেন, প্রতিদিন যারা কোরআন পড়েন সেখানে আছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো আপনার হাত আপনার পা কোথায় হলো? আপনার হাত আপনার পা আমার, হাত আমার, চোখ আমার, কান আমার, চামড়া আমার।
এবার চোখ কান হাত চামড়া কেমন যেন আমাকে বলতেছে, এই আমরা তোমার ঠিক আছে, নাফরমানি করবা তো আমি কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমি চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমি হাত তোমার বিরুদ্ধে কথা বলবো, আমি পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিব যদি উল্টা পাল্টা করে। তাহলে আজকে থেকে নিজে নিজের দিকে তাকাবেন, আমার হাত, আর কল্পনা করবেন এই হাত যদি আমার বিরুদ্ধে কথা বলে, এটা কল্পনায় আনবেন। আপনার চোখটা গ্লাসের সামনে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন আমার চোখ, আর আপনি নিজের কল্পনায় আনবেন এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আয়না দ্বারা আপনার কানটা দেখবেন, এই কান আপনার বিরুদ্ধে কথা বলবে। ইয়ারফোনটা কানে লাগানোর আগে চিন্তা করবেন, আপনি যখন গান শোনেন এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মোবাইলের স্ক্রিনে আপনি আপনার চেহারাটা একবার দেখবেন, দেখার পর কানটাকে একটু আগে দেখে নেবেন, এই কান দিয়ে গান শুনতেছেন, আল্লাহর কসমও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কারণ কোরআন বলছে, কোরআনের কথা সত্য কথা, আল্লাহর কথা সব কোরআনের। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলে আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কে বলে বলো? আমি আল্লাহ যা বলি সব সত্য কথা। বলেন তো গুনাহের বিরুদ্ধে কয় সাক্ষী? কয়টা? 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার সাক্ষী আল্লাহ। আল্লাহ হলেন প্রধান সাক্ষী। আগের 3টার মুখাপেক্ষী আল্লাহ না, ওই 3 সাক্ষী আল্লাহ কেন নিবে জানেন? আমার আপনার উপরে আল্লাহ যে কোনো জুলুম করেন না এটা বোঝানোর জন্য অগো সাক্ষী নিবে। আল্লাহ জমিনের সাক্ষী নিবে, আল্লাহ ফেরেশতার সাক্ষী নিবে, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিয়ে আমাকে আপনাকে বুঝাবে, বান্দা সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট ছিলাম, আমি চাইলেই তোমাকে জান্নাত জাহান্নাম দিতে পারি, তবে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দেওয়ার আগে তোমাকে আমি সাক্ষীগুলা আনাইলাম এই কারণে, দেখো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী, দেখো ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী, দেখো হাত পা তোমার কান চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী। আমি আল্লাহ তোমাকে বুঝাইলাম, আমি তোমার উপর একটু জুলুম করি নাই জাহান্নামে দিয়ে, বরং জাহান্নামে যাওয়ার কারণ তুমি নিজের উপর জুলুম করছো, তাই তোমার ঠিকানা জাহান্নাম। এটা আল্লাহ প্রমাণ করান। তাহলে প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট। এই 3 সাক্ষী কেন নিবে? মানে আগের 3টা আর আল্লাহ সহ হলো মোট 4 সাক্ষী। তা আল্লাহ হলেন প্রধান সাক্ষী। আর ওই 3টা কেন নিবে? আমার আপনার উপর যে আল্লাহ কোনো জুলুম করেন নাই ওটা আল্লাহ প্রমাণ করবে, এই জন্য আল্লাহ ওই সাক্ষীগুলো নেবে। আল্লাহ আমাদেরকে নাফরমানি ছেড়ে দিয়ে ঈমান বাড়ানোর তৌফিক দান করেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে শিরোনাম এনেছেন আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান বাড়ে ইমান কমে, ইমান বাড়ে ইমান কমে। ইমান থাকার জায়গা হলো কলব। মানুষ যখন গুনাহ করে কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়, গুনাহ যখন বাড়ে কালো দাগটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটার নাম হয়ে যায় রন। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। মরিচা, গুনাহ এত বেশি করছে, করতে করতে ওই কলবটা গুনাহের অন্ধকারের মধ্যে, মরিচার মধ্যে একদম ডুবে গেছে কলব। আর ওই কলবের মধ্যে আপনার ইমানের মধ্যেও জং ধরে যায়, ইমানে কমতে এসে যায়। আল্লাহ না করেন এই জাতীয় কলবওয়ালা যখন কিয়ামতের মাঠে যাবে, আল্লাহ তার থেকে আড়াল হয়ে যাবে, ক্ষেত্র বিশেষ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না। বলি নাউজুবিল্লাহ। পরের আয়াতে বলছে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। বলেন সবাই ঈমান থাকে কোথায়? কলবে। বলেন ঈমান কোথায় থাকে? এবার বলেন গুনাহ করলে কোথায় আবরণ পড়ে? কলবে। আবার বলেন ঈমান থাকে কই? গুনাহের কারণে আবরণ পড়ে কোথায়? তো যেখানে ঈমান রাখবো সেখানে যদি গুনাহের আবরণ পড়ে সেখানে ঈমান সেফ। আল্লাহ আমাদের সকলকে ঈমানি শক্তি বাড়ানোর তৌফিক দান করেন। তাহলে মূল আলোচনায় আবার চলে যাই। বর্তমান বিপর্যয় থেকে বাঁচার 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন করা। ঈমানি শক্তি কেন কমে? নাফরমানির কারণে। হুজুর তো কি করতে হবে? নাফরমানি ছেড়ে দিতে হবে, তাহলে ঈমানি শক্তি আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। ঈমানি শক্তি বাড়ানোর কিছু উপায় আছে। 1 নম্বর উপায় কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন পড়বেন, ঈমান বাড়বে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ঈমানদারদের সামনে এই আয়াতগুলা তারা বাড়ায় দেয়।
আয়াত ইমান বাড়ায়, কোরআনের আয়াত তাদের ইমান বাড়ায় দেয়। বর্তমান সমাজে আমাদের তেলাওয়াত শোনার সময় আম করে দেখলে মনে হয় না যে আমাদের ইমান বাড়ে। কিভাবে? এই তাফসিরুল কোরআন মাহফিলে আজকে মাগরিবের পরেও হয়তো একটা ছেলে এখানে কোরআন পড়ছে, আজকে মাগরিবের পরেও, ঠিক না হুজুর, পড়ছে মনে হয়। আচ্ছা, আসরের পরেও একটা ছেলে কোরআন পড়ে, হুজুর ঘোষণা করে, সম্মানিত এলাকাবাসী, আসরের নামাজের পর মাহফিলের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করবে মণ্ডলবাড়ি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছোট্ট বন্ধু অমুক। ছেলেটা তখন কোরআন পড়ে, এই প্যান্ডেলে আপনার এটার নিচে প্রচুর মানুষ থাকে, 2 জন, আসরের পরে 2-3 জন আপনার থাকে, অসংখ্য মানুষ চারদিকে ঘুরতেছে, ওই দোকানে আছে, পাঠে আছে, ওই ছেলে কোরআন পড়তেছে। আর কোরআন জানি কি করে, মুমিনের ইমানি শক্তি, বলেন সবাই কি করে, দেখাইতে যাইতেছে, বাড়াইতেছে। এরপরে মাগরিবের পরে ঘোষণা করে, সম্মানিত এলাকাবাসী, আমরা আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। মণ্ডলবাড়ি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছোট্ট বন্ধু কোরআন তেলাওয়াত করবে। ওই ছেলেটা আবার তেলাওয়াত শুরু করে। ইতিমধ্যে আলোচক সাহেব এই পাশের চেয়ারে বা পিছনে বসা থাকে, উনি একটু পরে উঠবে। ওই ছেলে যখন তেলাওয়াত করে, মঞ্চে যারা থাকে এর মধ্যে কয়েকজন এসে আলোচকরা বলে, হুজুর চা, বিস্কুট, পান। মানে যারা মঞ্চে থাকে ওদেরও তেলাওয়াত শোনা কোনো দরকার নাই, আর যে হুজুর বয়ান করবে ওনারও তেলাওয়াত শোনা দরকার নাই। আর সামনে যারা আছে ওরা ঘুরতে থাকে আর বলে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি চা খা, চা শেষ কর তাড়াতাড়ি, হুজুর এখন বয়ানে বসবে। হুজুর কোথায় বসবে? আর এখন যে তেলাওয়াত চলতেছে এটা বিষয় না, হুজুর তেলাওয়াতের পরে বয়ানে বসবে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। মানে তেলাওয়াত শুরু হলো আর একজন আরেকজনকে বলতেছি, খা খা, তাড়াতাড়ি শেষ কর, হুজুর বসে যাবে। এই আপনাদের এলাকায় এরকম আছে কিনা আমি বলছি না, কিন্তু এরকম হয়। ওই মাগরিবের পরে দেখবেন এই মাহফিলের যারা আয়োজক থাকে ওখানেও চায়ের পর্ব চলে, টুস বিস্কুট খায়, চা দিয়া ভিজায় ভিজায়, এলাকার অনেক মেহমানরা থাকে। একটু পরে মনে করেন কথার কথা মাগরিবের পরে যদি কোনো ঢাকার নামি দামি আলোচক থাকে তো এখন তারা বলতে পারে, এই তাড়াতাড়ি খা, হুজুর একটু পরেই বসে যাবো, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি চাটা শেষ কর, বিস্কুটটা শেষ কর। আর ওই যে বাচ্চাটা তেলাওয়াত করতেছে, এইটা হুদেই সময় নষ্ট হইতেছে। কোরআনের অভিশাপ নিয়েন না। আরে বললাম তো, আপনি নিজেরে পরীক্ষা করেন। এই যে আজকে মাহফিল দিলাম আমরা, এখানেও আমাদের কত ধর্মীয় ভুল হয়ে গেছে, আর আমরাই বলি কি হুজুর এত মুমিন আমরা, বিজয় হচ্ছে না কেন? আরে নিজেকে জিজ্ঞাসা করেন আমি খাঁটি মুমিন কিনা। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান ওই তেলাওয়াত বাড়ায়া দেয়, আমগো খাওয়া বাড়ায়া দেয়। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনের সাথে সম্পর্ক করেন কোরআন, তাহলে ইমানি শক্তি বাড়ে। একটা উপায় জানলাম, কোরআন তেলাওয়াত করা, নিয়মিত কোরআন পড়ব। বলেন ইনশাআল্লাহ। পড়বেন তো কোরআন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কোরআন ফি 40, অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়ো। 3 দিনে পারলে পড়েন 10 পারা করে, না পারলে 7 দিনে পড়েন, 7 মঞ্জিলে পড়েন। 1 পারা করে হলে 30 দিনে 1 খতম। এটাও যদি না পারেন, নবীজি বলেন, ও আমার উম্মত, অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়ো। আমাদের মাঝে এমনও লোক পাবেন 40 বছরও 1 খতম কোরআন পড়েন, কিন্তু নবী বলছে কয় দিনে 1 খতম? 40 দিন। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ। অনেকে পড়ে রমজানে পড়ে 27 পর্যন্ত, তাও আবার 27-এর পরে পড়ে না, 27 পর্যন্ত পড়ে। পড়ার পর হুজুরের একটা স্লিপ ধরায় দেয় আর বলে, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানার জন্য 1 খতম, নানির জন্য 1 খতম। খতমগুলা বক্সায়া দিয়েন, আমি এতদিন পড়ছি, এগুলো হাওয়ায় ঘুরতেছে তো, আজকে আপনি এগুলো বক্সায় দিবেন। কয় রমজান এটা? 28, 29, 30 বাকি রয়ে গেছে, আর পরে না। বিবিরে বলে এটা উঠায় রেখে দাও, আবার আগামী রমজানে দিও। এরপরে কি করে জানেন? 28 রমজানে অসংখ্য মানুষ, এরপরে 27-এর পরে আর তারাবিও পড়ে না, কোরআনও পড়ে না, তারাবিও পড়ে না। আল্লাহ বাঁচাইছে যে রোজাগুলো রাখে। আল্লাহ বাঁচাইছে কি রাখে? আল্লাহ জানে কবে আবার এই সিস্টেম আসে যে 27 মানি রমজান মাস শেষ, হ্যাঁ এরপরে রোজা রাখে, তারাবিও পড়ে না, কোরআনও পড়ে না। কেন ভাই? আপনি যে একটু আগে না বলতেছেন, হুজুর আমরা এত মুমিন, বিজয় হচ্ছি না কেন? নিজের দোষগুলা নিজে বের করেন। তাহলে কোরআন ইমান বাড়ায়। বলেন কোরআন কি বাড়ায়? তেলাওয়াত ইমান বাড়ায়। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তৌফিক দান করেন।
ঈমান বাড়ানোর আরেকটা উপায় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীরা চিন্তা করবে আসমানের সৃষ্টি, আল্লাহু আকবার, এই আসমান খুঁটি ছাড়া কিভাবে আছে। জ্ঞানীরা যখন চিন্তা করবে ঈমান বাড়বে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জমিনের নিচে পানি, আচ্ছা পানির উপরে আমরা ভাসমান, জমিনের উপর কিভাবে আসি? পানি জমিনের নিচে কি বলেন তো? পানি। আমরা পানির উপরে তো ভাসমান থাকার কথা। এই যে দেখেন তার চেয়ারটা স্থির আছে, আমার চেয়ারটা স্থির আছে, ওনার চেয়ারটা স্থির আছে, উনিও নড়ছে না, তিনিও নড়ছে না, আপনারাও স্থির বসে আছেন। অথচ উচিত ছিল নড়াচড়া করা, কারণ আমরা পানির উপরে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শোনো, ওয়াজআলনাল জিবালা আওতাদা। জ্ঞানীরা কোরআন পইরা তোমরা গবেষণা করে বের করবা। তো জ্ঞানীদেরকে আল্লাহ কোরআনে সমাধান দিয়ে দিছে, ও জ্ঞানীরা, জমিন কেন নড়ে না জানো? আমি আল্লাহ শক্তিশালী পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিয়েছি। এগুলা চিন্তা করলে কি বাড়বে? হ্যাঁ, ঈমান বাড়বে। আপনার ঈমান বাড়বে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস বাড়তে থাকবে। তাহলে আসমানের দিকে তাকাইলে জ্ঞানীদের ঈমান বাড়ে। কেন? খুঁটি ছাড়া একটা ছাদ আমরা বানাইতে পারি না। এই বিশাল আসমান খুঁটি ছাড়া কে বানাইলো? চিন্তা করে জ্ঞানীদের ঈমান আল্লাহ বাড়ায়। এই জমিন পানির উপরে, এটা তো নড়াচড়া করার কথা, কই না, নড়ছে না তো। আচ্ছা কে স্থির রাখলো? জ্ঞানীরা চিন্তা করে আর জবাব পেয়ে যায় যে পাহাড়গুলা পেরেক হিসাবে আছে, এই জন্য জমিন স্থির আছে। তখন তাদের ঈমান আগের চেয়ে আরো বেড়ে যায়। তাহলে 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। রাতের পরে দিন, দিনের পরে রাত। তো জ্ঞানীরা চিন্তা করে, আচ্ছা রাতের পরে দিন, দিনের পরে রাত কে করে? আল্লাহ জবাব দিয়ে দিছে 20 পারার 13 নাম্বার পৃষ্ঠা। ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ তাআলা বলেন, একটু চিন্তা করে দেখো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত রেখে দিতেন, অন্ধকার রেখে দিতেন, আল্লাহ ছাড়া কে আছে বলো এটাকে আলোকিত করার জন্য? তো উত্তর হলো, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আপনি চাইলে সারা জীবন রাত রেখে দিতে পারতেন আর দিন আনতে পারতেন না। আল্লাহ আবার বলে, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইল। চিন্তা করে দেখো, যদি আমি আল্লাহ সারা জীবন শুধু দিন রাখতাম আর রাত না আনতাম, তো আল্লাহ ছাড়া কে আছে এই দিনকে রাত বানাইতে পারতো অথবা রাতকে দিন বানাইতে পারতো? বলো আমি ছাড়া কে আছে? যদি আমি আল্লাহ চাইতাম সারা জীবন অন্ধকার রাখতে পারতাম, যদি আমি চাইতাম সারা জীবন আলো রাখতে পারতাম, কিন্তু না, আলো রাখি তোমাদের রিজিক অন্বেষণ করার জন্য। অন্ধকার দিয়ে রাতের একটা আবরণ তোমাদেরকে দিয়ে দিই, কেন জানো? তোমাদের শরীরের স্বাস্থ্য যেন ঠিক থাকে। আমি আল্লাহ একটা আরামের ঘুমের জন্য রাত নামক একটা আবরণ তোমাদের উপর দিয়ে দিই। সূরা নাবার মধ্যে আছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাতকে আবরণ বানিয়েছি, ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে বানিয়েছি জীবিকা অন্বেষণ করার জন্য। তাহলে একটু চিন্তা ভাবনা করে বলেন তো, সারা জীবন যদি দিন রাখতে চাইতো কে রাখতে পারতেন? সারা জিন্দেগি অন্ধকার থাকতো, রাতের পর দিন আসতো না, এটাও কে পারতেন? তাহলে রাতের পরে দিন আনেন কে? দিনের পরে রাত আনেন কে? খুঁটি ছাড়া আসমান এইভাবে রাখছে কে? পাহাড়কে পেরেক বসায়া এই জমিনকে স্থির রেখেছেন কে? এই চিন্তায় আপনার ঈমান বাড়বে। তাহলে কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে ঈমান বাড়ে। 3 নাম্বার আরেকটা উপায়টা আমার সাথে বলেন, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। নিয়মিত পড়তে হবে নবীজির জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী। আপনি নিয়মিত পড়েন, ঘরের মধ্যে রেখে দেন। আর রহিকুল মাখতুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবনী আছে। আর রহিকুল মাখতুম একটা কিতাব আছে, শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহির লেখা। এরপরে আল্লামা ইদ্রিস কান্দলিবি রহমতুল্লাহ আলাইহির লেখা সিরাতে মুস্তাফা, এই কিতাবটাও কিনে নিতে পারেন, বাংলায় বের হয়েছে এখন, উর্দু কিতাব বাংলায় বের হয়েছে, অসাধারণ কিতাব। এরপরে ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহির কিতাব সিরাতে ইবনে হিশাম,
এটা 4 খণ্ডে বাংলা বের হয়েছে, এটাও আপনারা কিনে নিতে পারেন আমার জানা মতে। এখন বাড়ছে কিনা খণ্ড আমার জানা নাই, 4 খণ্ডে ছিল, এখন হয়তো আবার বাড়ছে কিনা খণ্ড এটা বলতে পারি না আমি। এই কিতাবগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন, নিয়মিত নবীজির জীবনী আপনি পড়াশোনা করতে পারেন, আল্লাহ রসুলের জীবনী পড়বেন আর ঈমান আপনি বাড়াবেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান কত বেশি ছিল আল্লাহর প্রতি, এইগুলো আপনি নবীর জীবনী পড়লে ঈমান বাড়বে। দেখি একটু ঈমান বাড়াই আমরা, বলেন ইনশাআল্লাহ। জিহাদ করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ক্লান্ত, একটু বিশ্রাম নাও। আমিও ক্লান্ত, আমি একটু বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম যার যার মতো তারা শুয়ে গেলেন। নবীজি আল্লাহ কাসাইফা বিশাজারা, নিজের তরবারিটা গাছের সাথে ঝুলায়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে, ছায়ার নিচে শুয়ে গেলেন। আমরা কি বাড়াবো বলেন তো এখন? নবীর জীবনী থেকে কি বাড়াবো? ঈমান। সাহাবায়ে কেরাম ঘুমায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছে, গাছের ছায়ার নিচে তরবারিটা গাছে ঝুলানো। এক ইহুদি পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা গাছের মধ্যে। ইহুদি চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করি, পারি না, আজকে তার তরবারি দিয়ে তারে শেষ করুন। নাউজুবিল্লাহ পড়েন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা নামাইছে, নামানোর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এইভাবে নবীজির দেহ মোবারকের সামনেও দাঁড়াইছে, 2 পা দুদিকে করে তরবারিটা এইভাবে নিয়ে দাঁড়াইছে। নবীজি ঘুমাইতেছে, ডাক দিছে মুহাম্মদ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলছে। চোখ খোলার পর আমার আপনার কি অবস্থা হইতো? আপনার ঈমান কত মজবুত, স্বাভাবিকভাবে চোখ খুলছে, ইহুদির দিকে তাকায়া রইছে। ইহুদি দেখেই বুঝতে পারছে তার চোখে মুখে চেহারা শরীরের মধ্যে কোনো ধরনের ভয়ের কোনো লেশ মাত্র নেই। সবাই তাকাইছে, কি হয়েছে? ডাকতেছে মুহাম্মদ। হ্যাঁ বলো, কি বলবা? চিন্তা করছি উপরে তরবারি। বলতেছে মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিলেন, আমরা ওই জবাবটা দিব, একটু জোরে দিব। নবীজি বললেন আল্লাহ। করেন কি জবাব? আল্লাহ। দিল থেকে, এটা এর চেয়ে সুন্দর আওয়াজ আর নাই। বলেন কি? কাঁপতে কাঁপতে তরবারি নিচে পড়ে গেছে। এবার নবীজি তরবারি নিয়ে কয়, তোরে কে বাঁচাবে? ইহুদি বলে, মুহাম্মদ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ বিশ্বাস করে না তো, তুমি ছাড়া কেউ বাঁচাবে না। নবীজি বললেন, আমার সাহাবীরা ঘুমাইতেছে, জানলে সমস্যা হইব, যাও আমি মাফ করে দিচ্ছি। তাহলে বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইলেন, বিপদে আপদে একমাত্র একজন আমাদেরকে রক্ষা করতে পারেন, কে? আল্লাহ। কিন্তু আমরা এখন অন্যদেরকে মনে করছি, আমরা ভাবি আমাদের পাশের কেউ রক্ষা করবে, অথবা দূরের পশ্চিমা কেউ আমাদেরকে রক্ষা করবে। আমরা মানুষকে প্রভু বানাইতে চাইতেছি, আমরা মানুষের গোলামির জিনজিরে আবদ্ধ করে নিজেদের ইমানি শক্তি একদম তলানিতে নিয়ে গেছি। কেন জানেন? আমরা বারবার মানুষকে প্রভু বানাইতে চাই। মানুষ না, মুসলমানদের রব একজন, কে? আল্লাহ। মুসলমানদের রব একজন আল্লাহ, সকল ক্ষমতার মালিক একজন, কে? আল্লাহ। কিন্তু মানুষকে প্রভু বানাইলে আপনাকে শিখাবে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা মানুষ নামক প্রভু আপনাকে শিখাবে। আর রব হলেন সকল ক্ষমতার উৎস, এটা ইসলাম আপনাকে শিখাবে। এই যে বললো ঠিক, বলেন কি বলছে? অথচ এই মুসলমানই মাইকে দাঁড়ায় বলতেছে জনগণ সকল ক্ষমতার উৎস। কথাটা বুঝছেন? কি বললো বলেন না? সবাই কি বললো? সবাই কি? আমরা মুসলমান। সবাই কি বললাম? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সবাই বললো ঠিক, কিন্তু এই ব্যক্তি যখন মাইক নিতেছে বলতেছে জনগণ সকল ক্ষমতার উৎস। তা আপনি এনে না বললেন ঠিক? গেঞ্জির পিছনেও লেখা পিপল আর সোর্স অফ অল পাওয়ার, বিভিন্ন জায়গায় লেখা জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সূরা আরাফ 54 থেকে 55 56 এই আয়াতগুলোতে আছে। শোনো, আল্লাহ লাহুল খালক, সৃষ্টি আল্লাহর, ওয়াল আমর বিধান হুকুম এটাও আল্লাহর। বলেন সবাই, সৃষ্টিকার আল্লাহ, আইন কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। সবাই কার? আল্লাহ। তো আইন চলবে কার? আল্লাহ। হ্যাঁ, এটা ইসলাম শিখায়। কিন্তু আপনাদের কেউ যদি এনে মাইক দিই, তখন আপনি নিজের স্বার্থে মাইক ধরে বলবেন কি সকল ক্ষমতার উৎস জনগণ। শুধু পৃথিবীর পার্থিব কিছু বস্তুর আশায় আপনি মাইকটা নিয়ে এটা বলে দিচ্ছেন, ইমানকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন। সেই আপনি আবার বলেন মসজিদের খতিব সাহেবকে, হুজুর কি হইল, আমরা মুমিন গো, এই অবস্থা কেন? আমনের কি অবস্থা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আকীদা সাফ রাখতে হবে। বলেন সকল ক্ষমতার মালিক কে? বাস এই আকীদা স্বচ্ছ বিশুদ্ধ আকীদা এটা রাখতে হবে, এই আকীদা সাফ রাখতে হবে। খুব সাবধান। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার উপায় জানলাম তেলাওয়াত করা, 2 নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, 3 নাম্বার নবীজির জীবনী পড়া। সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতে আছে, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তাদের মধ্যে রয়েছে আদর্শ, উত্তম আদর্শ কাদের জন্য? যারা আখেরাত কামনা করে, আল্লাহকে কামনা করে। নবীর জীবনী আর তার অনুসারী যারা, তাদের জীবনীর মধ্যে আমরা যারা আছি, আমাদের জন্য আল্লাহ উত্তম নমুনা, উত্তম আদর্শ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায় জানলাম আমরা, আল্লাহ সৃষ্টি নিয়ে কি করা ভাই? চিন্তা করা। ইমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায়, ভালো মানুষদের সাথে বসা। বলেন কাদের সাথে বসা? আরেকটা উপায়, আল্লাহওয়ালা যারা আছে, ভালো মানুষ যারা আছে, তাদের সাথে ওঠা বসা করা। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে তোমরা থাকো, উঠা বসা করো। মুমিন যারা আছে তাদের ঈমান মজবুত হবে যত তাদের তাকওয়া বেশি হবে। তাকওয়া মানে নাফরমানি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। মুমিনের তাকওয়া যত মজবুত, তার ঈমান তত মজবুত। এখন কথা, তাকওয়া কিভাবে শিখতে পারবেন? তাকওয়াওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহকে যারা ভয় করে, তাদের কাছে যখন যাবেন, গেলে আপনার ভিতরে তাকওয়া তৈরি হবে। আর যখন আপনার তাকওয়া যত বাড়বে, ঈমানের পাওয়ার তত বাড়বে। বলেন আল্লাহর ভয় শিখতে হবে কাদের কাছে? বলেন আল্লাহওয়ালাদের কাছে। বলেন আল্লাহর ভয় কাদের কাছে শিখতে হবে? তাদের কাছে যেতে হবে। গেলে তাকওয়া বাড়বে, তাকওয়া বাড়লে ঈমান বাড়বে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকে 4টা উপায় বললাম ইমানি শক্তি বাড়ার। এই 4টা উপায় মনে রাখবো। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা, 3 নাম্বার নবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, 4 নাম্বার আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করে তাকওয়া বাড়ানো। আর তাকওয়া বাড়লে ঈমান বাড়বে। আল্লাহ তৌফিক দান করেন।